হ্যালো ফ্রেন্ডস, টেলিং ব্রিফে তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জনা, আর আজকে আমি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি ফেমাস ওয়ার্ক ওথেলো প্লেটিকে শর্টে বেঙ্গলিতে এক্সপ্লেন করব। এটি একটি ট্র্যাজিক ওয়ার্ক। এই প্লের ফুল নেম হলো ওথেলো দ্য মুর অফ ভেনিস। এই প্লেটিকে লেখা হয় 1603-তে এবং ফার্স্ট পারফর্ম করা হয় 1604-এ। এই প্লের সেটিং আমরা দুটি জায়গায় দেখতে পাই, গল্পের শুরুতে ইটালির ভেনিসে এবং পরে আইল্যান্ডের সাইপ্রাসে। এবার আমরা ক্যারেক্টার লিস্টটা দেখে নেব। ফার্স্ট, ওথেলো হলেন গল্পের ট্র্যাজিক হিরো, ভেনিসিয়ান আর্মির একজন জেনারেল এবং ইনি ভীষণ কালো, তাই ওথেলোকে মুর বলা হয়েছে। মুর মানে ব্ল্যাক ম্যান বা আফ্রিকান ম্যান। সেকেন্ড ক্যারেক্টার ডেসডেমোনা হলেন ওথেলোর ওয়াইফ। নেক্সট ক্যারেক্টার ব্রাবান্টিও হলেন ডেসডেমোনার বাবা, ইনি একজন সংসদ সদস্য। নেক্সট ক্যারেক্টার ইয়াগো হলেন এই প্লের ভিলেন, ওথেলোর মিলিটারির একজন আর্মিম্যান। নেক্সট ক্যারেক্টার ক্যাসিও, ওথেলোর আর্মির একজন সোলজার। নেক্সট ক্যারেক্টার এমিলিয়া হলো ইয়াগোর ওয়াইফ এবং ডেসডেমোনার মেড সার্ভেন্ট। নেক্সট ক্যারেক্টার মন্ত্যানো হলেন সাইপ্রাসের গভর্নর। নেক্সট ক্যারেক্টার রডরিগো হলেন আর একজন মিলিটারি আর্মিম্যান। এবার আমরা স্টোরিতে আসব। প্রথমেই দেখা যাচ্ছে ইটালির ভেনিস শহরের একটি গলিতে ইয়াগো এবং রডরিগো নামক দুজন রিচ নোবেলম্যান কথা বলছে। রডরিগো ইয়াগোকে বলছে যে, ইয়াগো, তুমি বলেছিলে আমার জন্য ডেসডেমোনাকে তুমি পটিয়ে আনবে, কিন্তু ডেসডেমোনা তো তোমার বস মানে মিলিটারি জেনারেল ওথেলোকে পালিয়ে বিয়ে করে নিল। তুমি আমায় মিথ্যে বলে ঠকালে ইয়াগো। ইয়াগো বলে, তোমার মতো আমিও ওথেলোকে ঘৃণা করি, কারণ ওথেলো আমায় ওর লেফটেন্যান্ট না বানিয়ে অযোগ্য ক্যাসিওকে নিজের লেফটেন্যান্ট বানালো। দাঁড়াও, আমি কিছু একটা করব। ইয়াগো কিছুক্ষণ ভাবার পর একটি আইডিয়া বের করে। ইয়াগো এবং রডরিগো ডেসডেমোনার বাবা ব্রাবান্সিওর বাড়ি গিয়ে তার বাড়ির বাইরে গিয়ে চেঁচামেচি করতে থাকে যে তোমার মেয়ে ওথেলোর সাথে পালিয়েছে। তারপর ব্রাবান্সিও যখন দেখে যে ডেসডেমোনা ঘরে নেই, তখন সত্যি সে রেগে আগুন হয়ে যায়। ইয়াগো এবার চালাকি করে ওথেলোর কাছে গিয়ে বলে যে ব্রাবান্সিও জেনে গেছে তাদের সিক্রেট ম্যারেজের কথা এবং ব্রাবান্সিও এক্ষুনি চলে আসবে, কিন্তু ওথেলো রিল্যাক্স থাকে কারণ সে কোনো অপরাধ করেনি। তারপর ব্রাবান্সিও আসে আর ওথেলোকে ডিউকের কাছে নিয়ে যায় আর বলে, এই ওথেলো আমার মেয়ে ডেসডেমোনাকে পালিয়ে নিয়ে বিয়ে করেছে, নিশ্চয়ই ওথেলো আমার মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করেছে। অন্য কেউ হলে ডিউক শাস্তি দিয়ে দিত, কিন্তু ওথেলো রাজ্যের আর্মি জেনারেল বলে নিজের বক্তব্য পেশ করার সুযোগ পায়। ওথেলো বলে যে সে কোনো ব্ল্যাক ম্যাজিক করেনি। ওথেলোর জীবনের বীরত্বের গল্প শুনে ডেসডেমোনা ওথেলোর প্রেমে পড়ে গেছে। তারপর ডেসডেমোনাকে ডাকা হয়। ডেসডেমোনা ও ওথেলোকেই সাপোর্ট করে। অন্যদিকে ডিউক দেখে যে তুর্কিরা আক্রমণ করেছে, এখন ওথেলোর সাপোর্টের ভীষণ প্রয়োজন, আর ডেসডেমোনা ও ওথেলো দুজনেই একে অপরকে ভালোবাসে, তাই ডিউক ওদের দুজনের বিয়েটাকে আইনত স্বীকৃতি দিয়ে দেয়। ফলে ডেসডেমোনার বাবা ব্রাবান্সিও রাগ হলেও ডিসিশনটা সে মানতে বাধ্য। এদিকে ডিউক ওথেলোকে সাইপ্রাস যেতে বলে তুর্কি আক্রমণ প্রতিহত করতে, আর ওরা নিউলি ম্যারিড বলে ডেসডেমোনাকেও সাথে নিয়ে যেতে বলে। সাথে ইয়াগো আর রডরিগো যায়, ক্যাসিও যায়। ইয়াগো এখনও রডরিগোকে আশ্বাস দিচ্ছে যে ডেসডেমোনাকে এনে দেবে এবং এভাবে ওথেলোর থেকে বদলাও নেবে। এবার সবাই সমুদ্রপথে সাইপ্রাস যায় এবং ডিউক মন্ত্যানোর থেকে খবর পায় যে ভীষণ ঝড়ে তুর্কিদের সব জাহাজ ডুবে গেছে, তাই আর যুদ্ধ হবে না। এই আনন্দের খবর পেয়ে সবাই সেলিব্রেট করতে লাগে। তখন ওথেলো তার প্রিয় সোলজার, যাকে ওথেলো রিসেন্টলি লেফটেন্যান্ট বানিয়েছে, অর্থাৎ ক্যাসিওকে পার্টি সামলাতে বলে যাতে কোনো অশান্তি না হয়। এই বলে ওথেলো ডেসডেমোনার কাছে রুমে চলে যায়। এবার ইয়াগো প্ল্যান করতে থাকে এবার সে কিভাবে ওথেলোর থেকে বদলা নেবে। ইয়াগো প্ল্যান করে ক্যাসিওকে বেশি মদ্যপান করিয়ে দেয় এবং
গভর্নর মন্তানোর সাথে ক্যাসিওর ঝামেলা লাগিয়ে দেয়। পার্টিতে ভীষণ ঝামেলার আওয়াজ পেয়ে ওথেলো এসে দেখে যে ক্যাসিও নিজেই ভীষণ ড্রাঙ্ক এবং তাকে খুব বকে এবং লেফটেন্যান্ট পদ থেকে ক্যাসিওকে সরিয়ে দেয়। ক্যাসিও বলে যে তার কোনো দোষ নেই, তাকে জোর করে বেশি মদ্যপান করানো হয়েছে এবং ঝামেলায় ঠেলে দেওয়া হয়েছে। এই ক্যাসিওর সাথে ডেসডেমোনার একটু বন্ধুত্ব রয়েছে, তাই এবার প্ল্যান করে ইয়াগো ডেসডেমোনার কাছে এসে বলে ক্যাসিও সামান্য মদ্যপান করেছে বলে ওথেলো লেফটেন্যান্ট পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে। তুমি ওথেলোকে ক্যাসিওর কথা বুঝিয়ে বলো যাতে লেফটেন্যান্ট পদ ফিরিয়ে দেয় তাকে। ডেসডেমোনা তখন ভাবে ইয়াগো ভুল কিছু বলেনি, ক্যাসিও সত্যি খুব ভালো, সবাইকে ভালোবাসে, হাসায়, আমার ওথেলোকে বুঝিয়ে বলা উচিত। ডেসডেমোনা ওথেলোকে বোঝায় এবং ওথেলো ক্যাসিওকে ক্ষমাও করে দেয় আর লেফটেন্যান্টও বানিয়ে দেয়। ইয়াগো এখানে প্ল্যান করে ওথেলোকে বোঝাতে চায় যে ডেসডেমোনার সাথে ক্যাসিওর রিলেশন আছে। ইয়াগো বারবার ওথেলোকে বলে যে ক্যাসিও আর ডেসডেমোনা একটু বেশি ফ্রেন্ডলি, কিন্তু ওথেলো এইসব কথায় পাত্তা দেয় না। ইয়াগোর এইসব করার একটি কারণ তো সে লেফটেন্যান্ট হতে পারেনি, কিন্তু আরেকটি কারণ হলো যে ইয়াগোর একটি ভুল সন্দেহ আছে যে ওথেলোর সাথে তার ওয়াইফ এমিলিয়া মানে ইয়াগোর ওয়াইফ এমিলিয়ার সম্পর্ক রয়েছে। এমিলিয়া আবার ডেসডেমোনার মেড সার্ভেন্টও। এবার ইয়াগো এমিলিয়াকে ডেসডেমোনার রুমাল চুরি করে এনে দিতে বলে, কিন্তু কারণ বলে না এমিলিয়াকে। ডেসডেমোনার এই রুমালটা আসলে ওথেলোর দেওয়া একটি ভালোবাসার চিহ্ন। এবার ইয়াগো রুমালটা ক্যাসিওর রুমে রেখে আসে। ইয়াগো আবার ওথেলোকে ডেসডেমোনা আর ক্যাসিওর সম্পর্ক আছে বলায় এখন ওথেলো প্রুফ চায়। ইয়াগো তখন বলে যে সে ক্যাসিওর কাছে ডেসডেমোনার রুমাল দেখেছে, যেটা ডেসডেমোনা ক্যাসিওকে ভালোবাসার চিহ্ন হিসাবে দিয়েছিল। কথা শুনে ওথেলো ডাইরেক্ট ডেসডেমোনার রুমে যায় এবং রুমালটা দেখতে চায়। ডেসডেমোনা তো অনেক খোঁজার পরেও রুমাল খুঁজে পেল না। ওথেলো তখন ইয়াগোর সব কথা সত্যি বলে মেনে নেয় এবং ভীষণ রাগে রুম থেকে বেরিয়ে পড়ে। বাইরে ইয়াগো দাঁড়িয়েছিল। ইয়াগো বলল, দেখলেন তো সত্যি বলছিলাম কি না। ওথেলো রাগের বশে তখনই ইয়াগোকে লেফটেন্যান্ট বানিয়ে দেয় এবং 3 দিনের মধ্যে ক্যাসিওকে মেরে ফেলতে বলে। ইয়াগো বলে, আমি তো ক্যাসিওকে সামলে নেব, কিন্তু ডেসডেমোনার কি হবে? ও তো আপনাকে চিট করেছে স্যার। আমি তো এটাও জানি যে ওরা একসাথে রাতও কাটিয়েছে। এসব শুনে তো ওথেলো রাগে লাল হয়ে গিয়েছিল। এদিকে ইয়াগো রডরিগোকে বলে, আমার প্ল্যান রেডি আছে, ডেসডেমোনাকে তোমায় ফিরিয়ে দেব আমি। আজ রাতে দেখা করো, ক্যাসিওকে আগে হত্যা করি। এবার রাতের সিন। ইয়াগোর প্ল্যান অনুযায়ী ক্যাসিও যখন তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ফিরছিল তখন রডরিগো ক্যাসিওকে মেরে দেয়, কিন্তু ক্যাসিও রডরিগোকে আহত করে দেয়। রডরিগো ইয়াগোর কাছে হেল্প চাইলে ইয়াগো রডরিগোকে মেরে দেয় যাতে এসব যে ইয়াগোর প্ল্যান সেটা কেউ জানতে না পারে। রডরিগোর আর্তনাদ ওথেলো শুনতে পায়, কিন্তু সে ভাবে ইয়াগো হয়তো ক্যাসিওকে হত্যা করছে। সে মনে মনে ভাবে ইয়াগো তো ভীষণ ভালো, ওথেলোর কত ভালো চায়। ওথেলো এবার ডেসডেমোনার রুমে যায় তাকে হত্যা করতে। প্রথমে ওথেলো ভালোবাসা দৃষ্টিতে তাকায়, তারপর একটি বালিশ দিয়ে ডেসডেমোনার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলে। ঠিক তখনই রডরিগোর মৃত্যুর খবর দিতে এসে এমিলিয়া দেখে যে ওথেলো ডেসডেমোনাকে হত্যা করেছে। এমিলিয়া হত্যার কারণ জিজ্ঞেস করায় ওথেলো সব বলে। তখন এমিলিয়াও সব বুঝতে পারে এবং বলে ইয়াগোর কথা এমিলিয়া ডেসডেমোনার থেকে রুমাল চুরি করেছিল। এখানে ডেসডেমোনা বা ক্যাসিও কেউই দোষী নয়। কথা শুনে ওথেলো অবাক হয়ে যায়। সে বুঝতে পারে সে নিজের হাতে সব শেষ করে দিয়েছে। এমন সময় ইয়াগো আসে এবং ওথেলো ইয়াগোর ওপর আক্রমণ করতে যায়। তখনই ইয়াগো তার ওয়াইফ এমিলিয়াকে সামনে দাঁড় করিয়ে দেয় এবং এমিলিয়ার হত্যা হয়ে যায় এবং ইয়াগো পালিয়ে যায়। ওথেলো নিজেকে ক্ষমা করতে না পেরে তলোয়ার দিয়ে নিজেকেই মেরে ফেলে এবং এভাবেই এই গল্পের হিরোর ট্র্যাজিক এন্ডিং। তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো।
যদি তোমাদের অন্য কোনো গল্পের বেঙ্গলি এক্সপ্লেনেশন চাই শর্টে, তাহলে কমেন্টে আমাকে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।